হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা? এখন আমরা কথা বলবো ইন্ডিয়ান সিনেমার বেশ কিছু লেটেস্ট আপডেটস নিয়ে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। সব থেকে প্রথম কথা বলবো 2023-এর অল টাইম ব্লকবাস্টার সিনেমা স্টারিং এসআরকে, যে সিনেমাটি ডিরেক্ট করেছিল অ্যাটলি। তো জওয়ান অল টাইম ব্লকবাস্টার আমাদের ইন্ডিয়াতে হওয়ার পর ফাইনালি এই সিনেমাটি এখন রিলিজ হতে যাচ্ছে জাপানে। জাপানে এই সিনেমাটি 29শে নভেম্বর রিলিজ হতে চলেছে এবং অ্যাডভান্স যে এটা সেলসটা সেটা 5 তারিখ থেকে চালু হয়ে যাবে। তো দেখা যাক ইন্ডিয়াতে অল টাইম ব্লকবাস্টার হয়ে 1200 কত কোটি টাকার কাছাকাছি আছে, না 1150 কোটি টাকার কাছাকাছি আছে। এটা কেজিএফের রেকর্ড ভাঙতে পারে নাকি ওয়ার্ল্ড ওয়াইড সব মানে বক্স অফিস নিয়ে, এটাই দেখার বিষয়। 29 তারিখ জাপানে জওয়ান রিলিজ হচ্ছে। আজকের পরের আপডেট হচ্ছে আমাদের বাংলা থেকে জিতে রিসেন্টলি রিলিজ হওয়ার সিনেমা বুমেরাংকে নিয়ে। তো এই সিনেমাটি এখন হিট ট্যাগ পেয়ে গেছে। T2 টেলিগ্রাম, ঠিক আছে, বুমেরাংকে হিট ঘোষণা করেছে। মানে অন্য সময় প্রাইম বলে একটা আছে, ঠিক আছে, নিউজ পোর্টাল আছে, এবং তার পাশাপাশি টেলিগ্রাফ 2, এই দুটো নিউজের এতে, ঠিক আছে, মানে তাদের থেকে জানানো হয়েছে যে বুমেরাং হিট হয়ে গেছে। তো এটা জেনে ভালো লাগলো যে জিতের এই মানে পরপর দেখতে গেলে জিদ্দার ব্যাক টু ব্যাক সিনেমা কিন্তু ভালোই হিট হয়েছে। মানে একমাত্র মানুষ ছাড়া বাকি সব সিনেমায় কিন্তু হিট ট্যাগ পেয়েছে। যদি চেঙ্গিস তো সুপার হিট হয়েছে, রাবণ হিট হয়েছে, ঠিক আছে, বুমেরাং হিট হলো। তো দেখা যাক পরবর্তীকালে জিদ্দার আরও কত সুন্দর সুন্দর সিনেমা আনে এবং সেগুলোকে হিট ট্যাগ পায়, এটা দেখার বিষয়। দেখা যাক কী হয়। আজকের পরের আপডেট হচ্ছে প্রভাসকে নিয়ে, ঠিক আছে, তার একটি সিনেমার পার্ট 2 যেটার নাম হচ্ছে সালার 2। তো সেই সিনেমার শুটিং চালু হতে যাচ্ছে আগস্ট থেকে। আগস্টের প্রথম দিক থেকে সিনেমার শুটিং চালু হচ্ছে। টানা 15 দিনের একটা শিডিউল থাকবে এবং এই সিনেমার 20% শুটিং অলরেডি প্রশান্ত নীল যে ডিরেক্টর, সে অলরেডি সালার 1-এর সময় কমপ্লিট করে ফেলেছিল। 80% শুটিং বাকি আছে এবং আগস্ট থেকে সেই সিনেমার শুটিং চালু হবে। শোনা যাচ্ছে যে পরের বছর শেষের দিকে 2025-এর শেষের দিকে আমরা এই সিনেমাটি দেখতে পেতে চলেছি এবং 15 দিন যে শিডিউলটা সেটা রামোজি ফিল্ম সিটিতে শুটিং হবে। দেখা যাক। সালার 750-800 কোটি টাকার কাছাকাছি গিয়েছিল, একটা মিক্স রেসপন্স ছিল। সিনেমাটি হিট হয়েছিল কিন্তু যেরকম অনুমান করা ছিল সেরকম রেকর্ড করতে পারেনি, ঠিক আছে। তো দেখা যাক পার্ট 2টা কীরকম হয়। এবং সালারের হাতে এখন ব্যাক টু ব্যাক সিকুয়েল আছে, সালার 2, আমাদের কালকি 2, ঠিক আছে। দেখা যাক সেটার মধ্যে সালার কত বড় হিট হয়। তো এই সিনেমার শুটিং আগস্ট থেকে চালু হয়ে যাচ্ছে, পরের বছর শেষের দিকে শোনা যাচ্ছে এই সিনেমাটি আমরা দেখতে পেতে চলেছি। এবং প্রশান্ত নীলেরই আরেকটা সিনেমা যেটা মাইথ্রি মুভি মেকার্সের সাথে সে করছে, যেটা এনটিআর যাতে লিড চরিত্রে আছে, রশ্মিকা মান্দানা। প্রথমে শোনা গেছিলো, এখন আবার শোনা যাচ্ছে আলিয়া ভাটের কথা, ঠিক আছে। তো ফাইনালি তো জানা যায়নি এখন কে অফিসিয়ালি ফিমেল লিড। তো ববি দেওয়ালেতে অ্যান্টাগনিস্ট হবে এরকম খবর আছে। তো শোনা যাচ্ছে যে প্রশান্ত নীল সালার 2 এর পাশাপাশি নাকি এই সিনেমাটিও শুটিং করবে। যেহেতু সে দুটো চুক্তির সাথে করা আছে, ঠিক আছে, তার সাথে চুক্তি হয়ে আছে দুটো প্রজেক্টের জন্য এবং সালার 2ও তাকে শেষ করতে হবে এবং তার পাশাপাশি এনটিআরের সাথে ড্রাগন সিনেমা সেটাকেও তাকে শেষ করতে হবে। তো এরকমই প্ল্যান করছে প্রশান্ত নীল যে দুটো সিনেমাকে একসাথে শুটিং করবে এবং দুটোই 2025-এর শেষের দিকে বা ড্রাগন সিনেমাটি 2026-এর প্রথম দিকে রিলিজ দেওয়ার প্ল্যান করছে। দেখা যাক প্রশান্ত নীল সব থেকে প্রথম কোন সিনেমার কাজ শেষ করে এবং সালার 2 এবার এসে কত সুন্দর করে বানায়, এটাও দেখার বিষয়। দেখা যাক কী হয়। আজকের পরের আপডেট হচ্ছে ফাওয়াদ খানকে নিয়ে। তো 8 বছর পর ফাওয়াদ খান, মানে পাকিস্তানের অ্যাক্টর, সে একটা আমাদের ইন্ডিয়ার মুভিতে সাইন করেছে। এবং সেই মুভিটার বিপরীত মানে অপোজিটে আমরা দেখতে পেতে চলেছি ভানি কাপুরকে। ওয়ার সিনেমার যে হিরোইন ভানি কাপুর, তাকে আমরা ফাওয়াদ খানের অপোজিটে দেখতে পেতে চলেছি। এবার এখনও জানা যায়নি যেটা কোন জনরার সিনেমা হবে, ঠিক আছে, এটা রোমান্টিক সিনেমা না অ্যাকশন না কমেডি, সেটা জানা যায়নি। কিন্তু ফাওয়াদ খান 8 বছর পর এই সিনেমাটি সাইন করে, মানে ইন্ডিয়ার একটা সিনেমা সাইন করছে, যাতে ফিমেল লিডে আমরা বাণী কাপুরকে দেখতে পেতে চলেছি। দেখা যাক এর অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট কবে আসে। আজকের পরের আপডেট হচ্ছে সাউথ থেকে শিবা কার্তিকেয়াকে নিয়ে। তো শিবা কার্তিকেয়া সে এইচ বিনোদের সাথে কোলাবোরেট করতে চলেছে। এইচ বিনোদের সাথে তার একটি ফিল্ম আসবে। এইচ বিনোদ মানে যে থালাপতি 68 যে ডিরেক্ট করবে, তার পরবর্তী সিনেমা মেবি এই শিবা কার্তিকের সাথে হতে পারে। এবং এইচ বিনোদের সিনেমা আপনারা যদি না দেখে থাকেন, ভালিমাই তার সিনেমা রিসেন্টলি রিলিজ হয়েছিল, ওই কি নামটা বেশ ভুলে গেলাম, একটা ব্যাঙ্ক রবারি নিয়ে, ঠিক আছে, অজিত কুমারের, সেই ফিল্মটাও তারই। এবার আমাদের শিবা কার্তিকেয়ার আপকামিং যে লাইন আপ, তাতে এয়ার মুরুগাদাসের একটি সিনেমা আছে, তারপরে সিবি চক্রবর্তীর সাথে তার একটি সিনেমা আছে, যেটা আমি আগের আপডেট ভিডিওতে বলেছিলাম কালকে, যে রশ্মিকা মান্দানা এবং এস সূর্যার সাথে সিবি চক্রবর্তী ডিরেক্টর, তার সাথে একটা কাজ আছে শিবা কার্তিকেয়ার। তো এই সব কাজগুলো শেষ হয়ে গেলে ডিরেক্টর এইচ বিনোদের, তার এইসব কাজ শেষ হলে অ্যাক্টর শিবা কার্তিকেয়ার, তার সব কাজগুলো শেষ হলে তারপরে তারা এই ফিল্মটার জন্য আসবে দুজনে একসাথে। এবার দেখা যাক এই ফিল্মটা কীরকম হয় এবং শিবা কার্তিকেয়াকে নিয়ে প্রথমে এইচ বিনোদ কাজ করবে, সেই ফিল্মটা কীরকম আউটপুট বেরোয় এটাই দেখার বিষয়। এবং এই ফিল্মটাকে প্রডিউস করবে হচ্ছে প্যাশন স্টুডিও, ঠিক আছে, তারা এই ফিল্মটাকে প্রডিউস করবে। দেখা যাক ফিল্মটা কবে কি কমপ্লিট হয় এবং কতদিন পর আমরা এই সিনেমাটি দেখতে পাই, অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট কবে আসে।
এই ছিল টোটাল আপডেটস, ইন্ডিয়ান আপডেটস। এই আপডেটগুলোর মধ্যে কোন আপডেটটা পেয়ে আপনারা বেশি এক্সাইটেড অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার এই ভিডিওটি ভালো লাগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করে দিন। চ্যানেলটি নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।